ইস্তেগফারের মাধ্যমে দোয়া কবুলের গল্প। এই বোন প্রতিদিন 10,000 বার ইস্তেগফার করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 89 দিনের মধ্যেই তার দোয়া কবুল করে নিলেন। এমন এক অসম্ভব কঠিন বিষয়ে দোয়া করতেন যেটা সাধারণভাবে মানুষের কাছে অসম্ভবই মনে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো কোনো কিছু অসম্ভব নয়। তাই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করে প্রতিদিন 10,000 বার ইস্তেগফারের আমল করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই অসম্ভব দোয়াটি কবুল করে নিলেন। এই দোয়া কবুলের গল্পটি শুনলে বুঝতে পারবেন, সত্যি যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ভরসা এবং ইয়াকিনের সাথে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করে নেন। সেই দোয়াটি যতই কঠিন বিষয় হোক না কেন, যতই অসম্ভব বিষয় হোক না কেন, যেমনই হোক না কেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন, কখনোই খালি হাত ফিরিয়ে দেন না। সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই বিফলে দেন না। তো চলুন দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। দোয়া কবুলের গল্পটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনিও যদি আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতোই বাস্তব মানুষের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি ইস্তেগফারের পোস্ট দেখে ইস্তেগফার করা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি দিনে 10,000 বারও ইস্তেগফার করতাম। আমার হাজব্যান্ড আর আমি গত 3 মাস ধরে সেপারেটেড। এমনকি সে আমাকে ঘর থেকে বের করে দিয়ে সব জায়গা থেকে ব্লক করে রেখেছিল। আলহামদুলিল্লাহ, ইস্তেগফার করতে করতে 89 দিন পর সে আমাকে আনব্লক করেছে। ইনশাআল্লাহ তিনি খুব শীঘ্রই আমাকে ফিরিয়ে নিতে আসবেন। আমি ইস্তেগফারের পাশাপাশি নিয়মিত তাহাজ্জুদ আর সূরা বাকারাও পাঠ করতাম। নিঃসন্দেহে ইস্তেগফার এমন এক বুলেট যা কখনোই টার্গেট মিস করে না, অর্থাৎ দোয়া কবুল হবেই। কারণ ইস্তেগফার মানে হলো ক্ষমা চাওয়া। আপনি আপনার রবের কাছে ক্ষমা চাইবেন আর তিনি আপনাকে ক্ষমা করবেন না, সেটা কি হতে পারে বলুন? সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইস্তেগফার সত্যি এমন এক বুলেট যা কখনোই তার টার্গেট মিস করে না। ইস্তেগফার আমল করলে দোয়া কবুল হবেই হবে। আপনি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করছেন আর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না, সেটা কখনোই হতে পারে না। তাই আল্লাহ তাআলার প্রতি দৃঢ় ইয়াকিন এবং ভরসা নিয়ে দোয়া করতে থাকুন, ইস্তেগফার আমল করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার দোয়াটি যেমনই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, আল্লাহ তাআলা কবুল করবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফারে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।